আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, হঠাৎ বজ্রবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে তীব্র বজ্রবৃষ্টি, রাতের মধ্যেই হতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি। এছাড়া আগামী সপ্তাহে আগমন ঘটতে পারে বর্ষাকালের, দূর হতে পারে তাপপ্রবাহর, কমে আসতে পারে ফ্যাপসা গরমের, জেলায় জেলায় দেখা মিলবে বর্ষার রিমঝিম বৃষ্টির। এখানেই শেষ নয়, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে, ভারী বৃষ্টিতে উত্তরে হতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি বড়লেখা, সিলেট, জোস্তপুর, সুনামগঞ্জ, দিরাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং গোপালপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে রাত 1টা থেকে 3টা পর্যন্ত সময়ে হালকা মেঘ বিরাজ করছে। এছাড়া জামালপুর, ভালুকা, গাইবান্ধার উপর দিয়ে, রংপুর, কুড়িগ্রামের উপর দিয়েও হালকা মেঘ বিরাজ করছে। এছাড়া নাটোর, রায়গঞ্জ এবং টাঙ্গাইল, তারপরে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। চিতলমারি, খুলনা এবং জিয়ানগর এখান থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরগুনা এবং আরও আশেপাশে সুন্দরবন এই অঞ্চলগুলোতে কুয়াকাটা হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত 1টা থেকে 3টার মধ্যে। আমরা যদি রাত 4টার দিকে দেখি তখন দেখেন সিলেট এই অঞ্চলগুলোতে বড়লেখা এবং সিলেট, জোস্তপুর, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি থেকে যে বড়লেখাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ, আগরতলা এবং নরসিংদী, হোমনা, কুমিল্লা এই অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নোয়াখালী, ফেনী এবং পার্বত্য চট্টগ্রামের মানিকছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, বান্দরবন এবং কক্সবাজার এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আর সমুদ্রের ভেতরে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চরযমুনা এখানে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার মনপুরা এবং হাতিয়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। নোয়াখালী, ভোলা, বরিশাল, জিয়ানগর, মোংলা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে রাত 5টার দিকে। মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং আগরতলা, নরসিংদী, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। গোপালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া জামালপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, বালুরহাট, দিনাজপুর, রংপুর, নীলফামারী এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে ভোর 5টার দিকে। এছাড়া কলকাতা কিন্তু সে সময় কোনো বৃষ্টিপাত নেই। আমরা যদি রবিবার 7 মে সকাল 8টার দিকে দেখি তখন দেখেন কলকাতাতে এবং তার আশেপাশে ভাটপাড়া এবং হাবড়া এই অঞ্চলে হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বাংলাদেশের সাতক্ষীরা দেখি, কালীগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চলে কয়রা এখানে কিন্তু কঠিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চালনা এবং তার আশেপাশের অঞ্চল খুলনা, চিতলমারি, তারপরে জিয়ানগর এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরগুনা, কুয়াকাটা এবং চরযমুনা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে। আমরা যদি হাতিয়া তার আশেপাশের অঞ্চল দেখি, ভোলা এবং নোয়াখালী সেখানে কিন্তু মাঝারি বর্ষণ হচ্ছে। ফেনী, মানিকছড়ি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টির সংক্রিয় রয়েছে, হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে সকাল 8টায়। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শিলচর এখানে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, বদরপুর, জাকিরগঞ্জ, ঠিক আছে। তাছাড়া জগন্নাথপুর, দিরাইল এবং তার আশেপাশের অঞ্চল ময়মনসিংহ, টাঙ্গাইল এখান দিয়ে আকাশ একটু মেঘলা থাকবে। বিশেষ করে রংপুর শহরের আকাশটা মেঘলা থাকবে এবং রংপুর, তারপরে আপনার এদিক দিয়ে উত্তরবঙ্গের দিনাজপুর, গাইবান্ধা এখানেতে কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে আমরা যদি সকাল 12টায় দেখি তখন দেখেন খুলনা এবং তার আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট আকাশ মেঘলা থাকবে কিন্তু বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। চট্টগ্রাম, কক্সবাজারও আকাশ মেঘলা থাকবে। এছাড়া আমরা যদি দেখি যে সুন্দরবন এবং তার আশেপাশের যে অঞ্চল, তারপরে মানে বঙ্গোপসাগর, সেখানে কিন্তু ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া হালদিয়া এবং কলকাতাতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 1টা থেকে 3টায় দেখি তখন দেখেন ওই মেঘ বৃষ্টি কিন্তু রাজশাহী এবং সৈয়দপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি সন্ধ্যা 6টায় দেখি তখন সৈয়দপুর এবং তার আশেপাশের অঞ্চল, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বিরাজ করছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতে আশেপাশে, কলকাতা শহরের আশেপাশে বর্ধমান এবং সোনাতলা সেই অঞ্চলে কিন্তু হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 9টার দিকে খেয়াল করি তখন দেখেন কক্সবাজার এবং তার আশেপাশের অঞ্চল এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, সৈয়দপুর এখান দিয়েও বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবার রাত 2টার দিকে দেখি, সোমবার রাত 2টার দিকে কক্সবাজার, চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ এবং সৈয়দপুর অঞ্চলগুলো ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবার সকাল 6টার সময় খেয়াল করি তখন দেখেন এই যে বঙ্গোপসাগরের ভিতরে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে, আর এই বর্ষণের কারণেই নিম্নচাপ থেকে সমুদ্র উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে কক্সবাজার, চট্টগ্রাম। এই জন্য আমাদের সকলকে এই বন্দর অঞ্চলের সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া ফেনী, নোয়াখালী অঞ্চলগুলিতে মাঝারি বর্ষণ হতে পারে। কুমিল্লা, আগরতলা, হোমনা এবং নরসিংদী, গাজীপুর, ভালুকা, টাঙ্গাইল, গোপালপুর, রায়গঞ্জ এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, তারপরে গাইবান্ধা এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে সোমবার সকাল 6টার দিকে। আমরা যদি সোমবার সকাল 10টায় দেখি তখন দেখেন ময়মনসিংহ, তারপরে টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া কুমিল্লা এবং কক্সবাজারের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া সিলেটের আকাশও হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই। আমরা যদি সোমবার বিকাল 3টার দিকে খেয়াল করি তখন দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু বর্ষণের তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা যদি সোমবার সন্ধ্যা 6টায় খেয়াল করি তখনও আকাশ মেঘাচ্ছন্ন আছে কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম এবং রাজশাহীতে, তবে বর্ষণের তেমন কোনো সম্ভাবনা নেই। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আমাদের সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।